আসসালামু আলাইকুম। আজ আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে টোটাল আলোচনা করব। সো এই ভিডিওতে ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন এবং সংজ্ঞা এবং খুব সুন্দর সুন্দর এক্সাম্পল উদাহরণের মাধ্যমে ফিউচার ইনডিফিনাইট টেন্স আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সো চলুন প্রথমে ইন্ট্রোডিউস করে দিই ফিউচার ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞার সাথে ইংলিশে। Future indefinite tense is used when an action will be done or will happen in future. ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এটি বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। সো আমরা উদাহরণের মাধ্যমে আরও জিনিসটা ক্লিয়ার করব। সো ফিউচার ইনডিফিনাইট টেন্স বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে অর্থাৎ বাংলা ভার্বের শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। স্ট্রাকচার অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বা উইল হবে, প্লাস ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে। এবার আমরা খুব সুন্দরভাবে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি দেখি। আমি কাজটি করিব। সো আমি কাজটি করিব এটি দ্বারা কী বোঝাচ্ছে? আমি ভবিষ্যতে কাজটি করব। সো আমরা জানি ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয় বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। সো অবশ্যই এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবার আমরা এটি ইংলিশে ট্রান্সলেট করব। সেখানে প্রথমে কি হবে? সাবজেক্ট। সো সাবজেক্ট কি? আমি, আমির ইংরাজি কি? আই। সো এখানে আই বসলো, তারপরে কি? শ্যাল উইল। সো শ্যাল উইল বসলো, তারপরে কাজটি করিব, তারপরে কি? ভার্ব। সো এখানে ভার্ব কি? করিব। সো করার ইংরেজি কি? ডু, কাজটি। সো ডু দ্য ওয়ার্ক। সো এই ছিল আমি কাজটি করিব, আই উইল শ্যাল ডু দ্য ওয়ার্ক। সো উইল বা শ্যালের যে কোনো একটি বসবে। আমি সাধারণত বলে দেব শ্যাল কখন বসে, সাধারণত ফার্স্ট পারসন এরপরে শ্যাল বসতে পারে, অর্থাৎ ফার্স্ট পারসন কি? আই উই, আই উইল এর পরে কী হবে? শ্যাল বসবে। এছাড়াও অন্য সব ক্ষেত্রে উইল বসে। সো এখানে আই রয়েছে, তাহলে এখানে কী হবে? শ্যাল, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ উইল হবে না। সো এরপরে তারা কাজটি করিবে। সো তারা, তারার ইংরাজি কি? দে। সো দের পরে কী হবে? এখানে আমরা জানি এছাড়া সব ক্ষেত্রে কী হবে? উইল বসবে। সো ফার্স্ট পারসন এরপরে কী হবে? শ্যাল হবে। সেখানে দে রয়েছে, এটা কি? থার্ড পারসন, তাহলে এখানে কী হবে? উইল হবে। সো এখানে শ্যাল হবে না। সো দে উইল, তারপরে কি? ভার্ব। এখানে ভার্ব কি? করিবে, তাহলে ডু, করবার ইংরেজি কি? ডু। সো দে উইল ডু দ্য ওয়ার্ক। তারপরে কি? আমি বিদ্যালয়ে যাব। সো আমি বিদ্যালয়ে যাব এটিও কি? ভবিষ্যতে একটি কাজ সংগঠিত হবে। সো আমির ইংরাজি কি? আই। সো আই শ্যাল, অর্থাৎ আমরা জানি ফার্স্ট পারসন আই, আই তাহলে ফার্স্ট পারসন হলে কি হবে? শ্যাল হবে। সো আই শ্যাল যাবার ইংরাজি কি? গো, গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে। সো হি উইল গো টু দ্য স্কুল, অর্থাৎ সে, সে ইংরাজি কি? হি। আর আমরা জানি ফার্স্ট পারসন শুধু শ্যাল হবে, তাছাড়া অন্য সব ক্ষেত্রে কী হবে? উইল। সো হি উইল গো, যাবের ইংরাজি কি? গো, গো টু দ্য স্কুল। তারপরে কি? তারা বাজারে যাইবে। সো তারা, তারার ইংরাজি কি? দে। সো দের পরে কী হবে? উইল, দে উইল যাবের ইংরাজি কি? গো, গো টু দ্য বাজারে, অর্থাৎ মার্কেট। সো দে উইল গো টু দ্য মার্কেট। তাহলে ফার্স্ট পারসনের পরে কী হবে? শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে কী হবে? উইল। সো এই ছিল ফিউচার ইনডিফিনাইট টেন্স। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে বোঝানোর। সো অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাংকস এভরিওয়ান।